আজকে আমি তোমাদেরকে একটি বিষয় বলবো। এই একটি বিষয়ের কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টরা পড়াশোনায় মন বসাতে পারে না, পরীক্ষায় ফেল করে। দেখো ভাইয়া, মাত্র একটি বিষয় কি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খেয়াল করো ভাইয়া। মনে করো, আমি তোমাকে একটা উদাহরণ দেই। মনে করো একজন সিগারেট খোর, যিনি সিগারেট খায়। তো তাকে জিজ্ঞেস করা হলে যে ভাই তুমি সিগারেট কেন খাও, সে উত্তর দেয় যে আমি সিগারেট খাই যখন আমার মন ভালো থাকে না, যখন আমি হচ্ছে যে আহ, খারাপ লাগে, কষ্ট পাই, তখন আমি সিগারেটটা খাই। তো এতে করে কি হয়, সিগারেট খেলে আমার মন ভালো হয়ে যায়, আমার কষ্ট দূর হয়ে যায়। যদি ভাইয়া প্রকৃতপক্ষে এই কাজটি করলে যদি আহ দুঃখ কষ্ট দূর হতো, তাহলে এই পৃথিবীতে যতজন দুঃখী, যত মানুষ কষ্ট পায় প্রতিনিয়ত, বাবা মা শিক্ষক পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছ থেকে কষ্ট পেতে পেতে যারা কষ্ট পাচ্ছে, তাদেরকে তো বলা হতো তুমি সিগারেট খাও, তোমার কষ্ট দূর হয়ে যাবে, তাহলে তো আর এত প্যারা হতো না। আসলে ভাইয়া, এখন যদি যারা সিগারেট খায় না, আমি যদি তাকে বলি তুমি সিগারেট খাও তো, তুমি কষ্ট পাবে, তুমি সিগারেট খাবে, তাহলে কি ও আসলে সিগারেট খেলে কি তার কষ্ট দূর হবে নাকি কষ্ট বাড়বে? আরো কষ্ট বাড়বে, কারণ তো তার সিগারেট খাওয়ার অভিজ্ঞতা নাই। আর যার কারণে সিগারেট সে মুখে নিতে না নিতেই সে কাশি শুরু হয়ে যাবে, কষ্ট পাবে। ঠিক আছে ভাইয়া, এখন কথা হচ্ছে, তাহলে এই কথা কি আসলে ভুল যে সিগারেট খেলে কি মন ভালো হয় না? আসলে এটা ভুল। কারণ কি, দেখো, যে সিগারেটটা খেলো যে সিগারেটটা খেলো, সে মনে মনে ভাবতেছে বা চিন্তা করতেছে যে আমি সিগারেট খেলে আমার মন ভালো হয়ে যায়। এই যে এই কথাটা সে তার মনকে সেট আপ দিয়ে দিছে। এটা তার সাইকো, এটা একটা সাইকোলো বিষয়। তার মনের মধ্যে এটা গেঁথে নিয়েছে যে আমি সিগারেট খেলে আমার মন ভালো হয়ে যায়। এই জন্য সে যখন সিগারেট খাচ্ছে, তার মনের মধ্যে একটা ফিল কাজ করতেছে না আমার মন ভালো হয়ে গেছে। এটা এক কথায় তোমার সাইকো। ঠিক আছে ভাইয়া, ঠিক তেমনি করে তুমি তোমার এই মনকে যেভাবে সেট আপ দিবে, সে সেইভাবে কাজ করবে। এখন আমরা অধিকাংশ শিক্ষার্থী এভাবে বলে থাকি যে আহ এত কঠিন পড়া আমাকে দ্বারা হবে না, আমি পড়তে পারবো না, আমি পারবো না, পরীক্ষায় ফেল করব। এই যে দেখো, তার মনের মধ্যে সে আগে থেকে এইগুলো সেট আপ দিচ্ছে, নেগেটিভ সেট আপ, যে সে পারবে না, সে ফেল করবে। তাহলে সে যদি ওইভাবে সেট আপ দেয়, তার মন কে এভাবে সেট আপ দিলে তো এইভাবে কাজ করবে। তাহলে এক পর্যায়ে গিয়ে যখন সে পরীক্ষা দিতে যাবে, তো ফেল করবেই তো। মনে করো আরেকটা উদাহরণ দিই ভাইয়া, মনে রাখবা, তুমি সবসময় চিন্তা করতেছো যে আমি এসএসসি তে হোক জিপিএ, বা এইচএসসি তে হোক আমি জিপিএ 5 পাবো। আচ্ছা, এটা একটা স্টুডেন্টের চিন্তাধারা। আরেকটি স্টুডেন্ট ভাবতেছে যে আমি গোল্ডেন প্লাস যেইভাবে হোক আমাকে পেতেই হবে। এর টার্গেট কি ভাইয়া? গোল্ডেন প্লাস। আচ্ছা, আরেকটা স্টুডেন্ট এই পাচ্ছে যে আমি কোন রকম ভাবে পাস করব, কোন রকম ভাবে 33 পে কি করবো ভাইয়া, পাস করব। এখন খেয়াল করো, যে ব্যক্তি গোল্ডেন পাওয়ার চিন্তা মাথায় রাখলো, গোল্ডেন পাওয়ার টার্গেট মাথায় নিল, তখন তার মাথায় কি কাজ করবে? আচ্ছা, সে যখন মাথায় সেট আপ দিচ্ছে যে আমাকে গোল্ডেন পেতেই হবে, তখন তার মস্তিষ্ক কাজ করবে, মাথা কাজ করবে যে না, গোল্ডেন পেতে হলে কি করতে হবে, কত পরিশ্রম করতে হবে, কিভাবে পড়তে হবে। সে এই অনুযায়ী পড়া শুরু করে দেবে, সে এই অনুযায়ী পড়া শুরু করে দিবে, পরিশ্রম করবে। তো এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে সে পরীক্ষা দিয়ে এসে, যদিও সে কখনো গোল্ডেন প্লাস না পায়, অন্তত সে জিপে 5 পাবেই পাবে, এটা 100% গ্যারান্টি ভাইয়া। সে যদি গোল্ডেন না পায়, জিপে 5 পাবে। এবং এখানে যারা জিপি 5 এর টার্গেট নিয়েছিল যে কোন রকম জিপি 5 তুলবো, প্রত্যেকটা সাবজেক্টে 80 করে নাম্বার উঠাবো, এখন দেখা যাচ্ছে যে সে এইভাবে সেট আপ দিচ্ছে যে আমি 80, কোন রকম 80 পেলেই তো আমার হয়ে যাচ্ছে। তো তার এতে করে তার মনকে এভাবে সেট আপ দেওয়ার কারণে তার মন এভাবে কাজ করতেছে যে কোন রকম 80 পেলেই হবে, কোন রকম, যার কারণে সে পড়াটাও কোন রকম ভাবে চালিয়ে যাচ্ছে, 80 মার্ক পাওয়ার উদ্দেশ্যে কোন রকম ভাবে চালিয়ে যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, তো এই ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে এক পর্যায়ে গিয়ে যদি কোন রকম ভাবে জিপি 5 তার ছুটে যায় বা ছুটে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে, তখন সে হয়তো বা 4.5 পয়েন্ট বা 4.80 সে পেতে পারে। ঠিক আছে ভাইয়া, এরপরে দেখো, যারা 33-এর টার্গেট নিয়েছিল যে আমি কোন রকম পাশ করে পার হব, কোন রকম আমি 33 পাবো। আচ্ছা, ও ভাবছে যে আমি কোন রকম 33 পাবো, তার মনকে সে এইভাবে সেট আপটা দিল। ঠিক আছে, এখন তার মন এভাবে কাজ করে যে তুমি তো কোন রকম 33 পাবে, তাহলে ঠিক আছে, আমার তো কোন রকম পড়লেই হচ্ছে, কোন রকম বাছাইকৃত 10টা অধ্যায়ের মধ্যে আমার এই 3টা বা এই 4টা অধ্যায়, এই 2টা অধ্যায় পড়ে কোন রকম পাশ করার নিয়তে সে পড়তেছে প্রতিনিয়ত। বা সে একদিন পড়তেছে, আর পড়তেছে না, কেন পড়তেছে না? কারণ সে তার মনকে এভাবে সেট আপ দিয়ে দিচ্ছে যে ভাই তুই প্যারালিস না, তুই কোন রকম পাশ করা দিতে পারলেই হয়ে গেল। তো এখন এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে ভাইয়া, সে যখন 33 পার টার্গেট নিয়েছিল, সে এক পর্যায়ে গিয়ে 33 না পেয়ে সে 30 পেয়ে কি করবে ভাইয়া, ফেল করবে।
ঠিক আছে ভাইয়া? তো এজন্য আমি তোমাদেরকে বলতেছি, পড়াশোনার ক্ষেত্রে আমাদের এই ভুলটা কখনোই করা যাবে না যে, আমাকে দ্বারা হবে না, আমি পারবো না, এত কঠিন পড়া আমি কিভাবে করব? বা আমি কোনরকম 33 পাবো। এই যে কথাগুলো, চিন্তাধারাগুলো মাথায় কখনো সেটআপ দেওয়া যাবে না। কারণ তুমি তোমার মাথায় কে যেভাবে সেটআপ দিবে সে সেইভাবে কাজ করবে। ওই যে বিড়িখোরদের মতো, সে তার বিড়িখোরকে মাথাকে এভাবে সেটআপ দিয়েছে, বিড়ি খেলেই টেনশন মুক্ত। এজন্য তার বিড়ি খেলে টেনশন মুক্ত ফিল কাজ করে তার মধ্যে। ঠিক আছে ভাইয়া? এজন্য বলতেছি, তুমি কখনো এই ভুলগুলো করবে না। এইভাবে তুমি তোমার মস্তিষ্ককে, মাথাকে কখনো সেট আপ দিবে না যে আমার পড়া হচ্ছে না, আমি পারবো না, আমাকে দ্বারা হবে না, অথবা আমি 33 পেয়ে কোনো রকম পাস করব। মনে রাখবে সব সময় তোমার টার্গেট হবে ওপরে। তুমি যদি গোল্ডেন প্লাসের টার্গেট নাও, গোল্ডেন প্লাস ছুটে গেলে তুমি প্লাস পাবা। ঠিক আছে ভাইয়া? অথবা প্লাসের যদি টার্গেট নাও, প্লাস না পেলেও তুমি 4 পয়েন্ট 4.5 পয়েন্ট ইনশাল্লাহ পাবে। এর জন্য আমাদের টার্গেটটা থাকবে সবসময় কোথায় ভাইয়া? ওপরে। এর জন্য আজ থেকে যারা তোমরা এই ভুলটা করে থাকো, নিজের কনফিডেন্সটা হারিয়ে ফেলো। তোমরা এই কনফিডেন্স হারিয়ে ফেলার এই অভ্যাসটা ত্যাগ করে ফেলো। কারণ এইভাবে তোমার মস্তিষ্ককে সেট আপ দিলে সেইভাবে কিন্তু কাজ করবে। আর এক পর্যায়ে গিয়ে তুমিও কিন্তু এই বিপদে পড়বে। এই জন্য এখন থেকে এই মনের চিন্তাধারা তুমি এখন থেকেই দূর করে ফেলে দাও।